বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকটির ১৩ নম্বর পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। পর্বের শেষে টুইস্টগুলো দেখার পর এখন প্রায় সব দর্শকদের মনে একটাই প্রশ্ন, আসলে কি হতে যাচ্ছে আগামী ১৪ নম্বর পর্বে। আজকের ভিডিওতে আমি শুধু ১৩ নম্বর পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি রিভিউ করব না, সেই সঙ্গে আপনাদের জানিয়ে দেব বহু প্রতীক্ষিত ১৪ নম্বর পর্ব কবে, কত তারিখে এবং কোন সময়ে প্রকাশ করা হবে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ প্রত্যেকটি ঘটনায় পরের পর্বের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। চলুন শুরু করা যাক। দুনিয়া টাকার গোলাম সিরিজের দর্শকদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে এ যাবৎকালের সবচেয়ে বড় ধামাকা। কারণ এই ১৩ নম্বর পর্বে এসে পরিচালক গল্পের হিংস্রভাগ রহস্য আমাদের সামনে রিভিল করে দিয়েছে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই এক চরম লোমশ ও মনস্তাত্ত্বিক যুদ্ধ। শেহজাদের বিশ্বস্ত পিএস হাফিজ এবং শেহজাদের প্রথম স্ত্রী ফাতেমা ম্যাডাম মিলে ঋতুর অহংকারী বড় ভাইকে একটি গোপন জায়গায় আটকে রেখেছে। হাফিজের হাতে লোডেড পিস্তল দেখে ঋতুর বড় ভাইয়ের তো ভয়ে প্যান্ট ভিজে যাওয়ার অবস্থা। হাফিজ গর্জে উঠে বলে, কোন সাহসে সে শেহজাদ চৌধুরীর গায়ে হাত তুলেছে। ঠিক তখনই ফাতেমা ম্যাডাম এন্ট্রি নিয়ে এক ভয়ঙ্কর ডায়লগ দেয়। সে বলে, সামান্য এই পিস্তল দেখেই আপনার কাছে হাফিজকে এতটা ডেঞ্জার মনে হচ্ছে। আমি হলাম শেহজাদের ওয়াইফ। আমি যদি নিজের স্বামীর অপমানের বদলে এতটা ডেঞ্জারাস হতে পারি, তাহলে একবার ভেবে দেখুন আসল শেহজাদ চৌধুরী কতটা ভয়ঙ্কর। ওর স্মৃতিশক্তি ফিরে আসলে আপনার কি অবস্থা করবে। ফাতেমা সাব জানিয়ে দেয় এটাই লাস্ট ওয়ার্নিং। এরপর শেহজাদের গায়ে আঁচ লাগলে সে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। এই দৃশ্য প্রমাণ করে ফাতেমার মুখে যতই কঠিন ভাব দেখাক না কেন, সে মনে প্রাণে তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য যে কোনো পর্যায়ে যেতে রাজি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ঘরের ভেতর ঋতু আর গোলামের এক মিষ্টি রহস্যময় কথোপকথন। ঋতু এখন মনে প্রাণে গোলামের প্রেমে হাবুডুবু খাচ্ছে। সে গোলামের খুব কাছে বসে তার অতীতের কথা জানার চেষ্টা করে। গোলাম তাকে সরল মনে বলে যে তার ভাবির এক্স হাজবেন্ড আর কোটিপতি শেহজাদ চৌধুরী আসলে একই ব্যক্তি। ভাবি সুযোগ পেলেই তাকে ওনাদের প্রেমের কাহিনী শোনায়। শেহজাদ চৌধুরী এত বড় লোক হওয়া সত্ত্বেও ফাতেমাকে পটানোর জন্য বস্তির চায়ের দোকানদারের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। এসব শুনে গোলামের প্রতি এক অন্যরকম টান অনুভব করে এবং ইমোশনাল হয়ে বলে আজকে সে গোলামের সাথে নিচে শুয়ে পড়বে। গল্পের শেষ ১০ মিনিটে এসে পরিচালক দর্শকদের মাথা ঘুরিয়ে দিয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শেহজাদ চৌধুরী ও ফাতেমার বিয়ে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই বাবলু সেজে শেহজাদ যখন ব্যান্ড পার্টি নিয়ে ধুমধাম করে ফাতেমার বস্তির বাড়িতে বিয়ে করতে আসে, তখন শালীরা গেটে ৫,০০০ টাকা দাবি করে। বাবলু সেজে থাকা শেহজাদের পকেট থেকে ২,০০০ টাকা দিয়ে বলে সে সামান্য চাওয়ালা, এত টাকা কই পাবে। ঠিক তখনই বিয়ের আসরে এক রাজকীয় এন্ট্রি নেয় ফাতেমা। তার হাতে ছিল বাবলুর আসল পরিচয়। ফাতেমা বলে, তুমি বাবলু সেজে আমাকে কেন এত বড় ধোঁকা দিলে। শেহজাদ অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলে, ফাতেমা, আমি তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলাম। আমার মা যখন তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, তখন তুমি পরিষ্কার বলে দিয়েছিলে যে তুমি কোনো বড়লোক অহংকারী ছেলেকে বিয়ে করবে না। তোমার সেই ভালোবাসা পাওয়ার জন্য, তোমাকে আপন করার জন্য নিজের এই কোটিপতি পরিচয় লুকিয়ে একজন সাধারণ চাওয়ালা বাবলু সেজেছিলাম। হয়তো আমার রাস্তা ভুল ছিল ফাতেমা, কিন্তু আমার ভালোবাসা আর উদ্দেশ্য একদম পবিত্র ছিল। কিন্তু ফাতেমা শেহজাদের কোনো কথাই শোনেনি। সে বলেছিল আমি এই বিয়ে করতে পারবো না, বলেই সে সেখান থেকে চলে যায়। আর এই মর্মান্তিক, ইমোশনাল এবং থ্রিলিং ফ্ল্যাশব্যাক মধ্য দিয়েই শেষ হয় ১৩ নম্বর পর্বটি। এবার আসা যাক ১৪ নম্বর পর্বটি কবে আসবে। উৎসুক দর্শকদের জানিয়ে রাখি, দুনিয়া টাকার গোলাম নাটকের পর্বগুলো সাধারণত প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট শিডিউলে বা পরবর্তী পর্ব ৭ থেকে ১০ দিনের ব্যবধানে রিলিজ করা হয়। নতুন পর্ব রিলিজ করার আগে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্টে তারা আগেই সময় নির্ধারণ করে জানিয়ে দেয়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী পর্বের রিভিউ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।